কথায় আছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃকুলে, কিন্তু এই প্রচলিত চিরন্তন সত্যটা যখন এক মায়ের মুখে ভেঙে চুরমার হয়ে যায় তখন পুরো সমাজ যেন নিঃশব্দে কেঁপে ওঠে। বলছিলাম নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র 14 দিনের এক নরম প্রাণকে বৃষ্টির পানিতে প্লাস্টিক ড্রামে ফেলে দেওয়ার যে নির্মম ঘটনাটি ঘটেছে, সেখানে প্রথমে মা বলেছিলেন কেউ পিছন থেকে মাথায় আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে, তারপর বলেছিলেন জিন নিয়ে গেছে। এই কথাটা শুনে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জেগেছিল, আর সেই সন্দেহের পর খোঁজাখুঁজি শুরু হয়। রাত 10টার দিকে ঘরের ভেতরে রাখা বৃষ্টির পানি সংরক্ষণে সেই ড্রাম থেকে উদ্ধার হয় ছোট্ট মরদেহ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মা নিজে স্বীকার করেন শিশুটি কান্নাকাটি করতো, ঘুমাতে চাইতো না, তাকে ঘুমাতে দিত না, তাই তিনি নিজে নিজের হাতের সে পবিত্র প্রাণকে ড্রামের পানিতে ফেলে দিয়েছেন। এই স্বীকারোক্তি শুনে হৃদয় কেঁপে ওঠে। যে মায়ের কোলে শিশুটির প্রথম শ্বাস, প্রথম স্পর্শ, প্রথম কান্না, সে মায়ের মুখে যখন জিন নিয়ে গেছে কথাটা উচ্চারিত হয় তখন বোঝা যায় কতটা সহজে মানুষ দায় এড়াতে চায়। কিন্তু জিন কি আদৌ কোনো শিশুকে ড্রামে ফেলে? না, এখানে জিন নয়, এখানে ছিল এক মায়ের ধৈর্যহীনতা, এক মায়ের ক্লান্তি, এক মায়ের সে মুহূর্তের অন্ধকার সিদ্ধান্ত। শিশুটি কেবল কাঁদছিল, তার বাসা ছিল কান্না। সে বলতে পারছিল না যে সে ক্ষুধার্ত, সে অস্বস্তিতে আছে, সে মায়ের উষ্ণ স্পর্শ চায়, আর সে কান্নায় হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। এই ঘটনা শুধু এক পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা সে ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে মাতৃত্বকে অনেক সময় শুধু দায়িত্ব মনে করা হয়, ভালোবাসা নয়, যেখানে নতুন মাকে একা ফেলে রাখা হয়, যেখানে পরিবারের কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, তোমার ঘুম হচ্ছে তো, তোমার মানসিক অবস্থা কেমন। ফলে এক সময় সে চাপ বিস্ফোরণ ঘটায়, আর তখন জিন নিয়ে গেছে বলে দায় সরিয়ে রাখার চেষ্টা হয়। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। ড্রামের পানি সত্য বলে দেয়, পুলিশের জিজ্ঞাসাবাদ সত্য বলে দেয়, আর সবচেয়ে বড় কথা সে ছোট্ট প্রাণের নীরবতা সত্য বলে দেয়। আমরা যারা এই খবর শুনি তারা শুধু নিন্দা করে এই দায়িত্ব শেষ করব না, আমাদের বুঝতে হবে প্রতিটি নতুন মাকে পাশে দাঁড়াতে হবে, প্রতিটি পরিবারকে বুঝতে হবে যে নবজাতকের কান্না মানে তার প্রয়োজন, তার একমাত্র বাসা। সে কান্না যদি মায়ের কাছে অসহ্য হয়ে ওঠে তাহলে মাকে সাহায্য করতে হবে, তাকে একা ফেলে রেখা যাবে না। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে সন্তান আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই আমানতকে হেলাফেলা করা মানে নিজের আখিরাতকে নষ্ট করা। যারা শুধু আবেগে ভেঙে পড়ছেন তাদের বলি আবেগ নয়, সচেতনতা দরকার। যারা শুধু গালি দিচ্ছেন তাদের বলি গালি নয়, প্রতিরোধ দরকার। প্রতিটি বাড়িতে এই কথা পৌঁছে দিতে হবে যে শিশুর কান্না শোনার ধৈর্য যদি না থাকে তাহলে মাতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত নয়। আর যারা ইতিমধ্যে মা হয়েছেন তাদের বলি আপনার সন্তানের প্রতিটি কান্না আপনার জন্য রহমত। সে কান্নায় ধৈর্য ধরুন, কারণ একদিন সে শিশুই আপনার বার্ধক্যের অবলম্বন হবে। এই পৃথিবীতে শিশুরাই সবচেয়ে নির্দোষ, তাদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আজকের এই নির্মম ঘটনা যেন আমাদের চোখ খুলে দেয়, যেন আমরা বুঝতে পারি মাতৃকুলের শিশুর সুন্দর থাকাটা শুধু প্রকৃতির নিয়ম নয়, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বন্যেরা যেমন বনে সুন্দর তেমন শিশুরাও আর মাতৃকুলে নিরাপদ থাকবে না। চলুন এই ঘটনাকে শুধু খবর হিসেবে না রেখে একটা জাগরণ হিসেবে নিই। চলুন প্রতিটি শিশুর পাশে দাঁড়াই, চলুন প্রতিটি মাকে সহযোগিতা করি, কারণ শিশুরাই আমাদের আগামী, আর আগামী যদি আমরা নিজের হাতে শেষ করে দিই তাহলে আমাদের অস্তিত্বের কোনো মানেই থাকে না।